হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরো একটা ইনস্টলেশন ভিডিও। আজকে ইনস্টলেশন ভিডিওটা হলো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার রিলেটেড, মানে যেটা হলো তোমরা অবশ্যই থাম্বনেল এবং আমাদের ডেসক্রিপশন থেকে জেনেই গেছো, মাই এসকিউএল ইনস্টল করব। যে কোনো প্রজেক্টস আমরা তিনটে বেসিসে তৈরি করি, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড, একটা হলো ডেটাবেস। ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য আমাদের কাছে ভিজুয়াল স্টুডিও কোড আছে। ব্যাক এন্ডের জন্য আমরা অলরেডি জাভা এবং অ্যাপাচে নেটবিনস ইনস্টল করেছি। এখন আমাদের বাকি রইলো ডেটাবেস। আর ডেটাবেস আমাদের অনেক রকম ডেটাবেস থাকে। ডেটাবেস রিলেটেড যখন আমরা প্লেলিস্ট নিয়ে আসবো তখন আরো এই নিয়ে ডিসকাস করবো, কিন্তু মেইনলি তোমরা জেনে রাখো ডেটাবেসের রিলেটেড মানে যে কোনো ডেটাবেস আমরা মাই এসকিউএল হতে পারে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার হতে পারে, তারপরে তোমাদের ওরাকেল ডেটাবেস হতে পারে, আরো আছে এসকিউএল লাইট আছে, তারপরে পোস্ট গ্রে এসকিউএল আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাবেস আছে। প্লাস আমাদের একটা থাকে নো এসকিউএল টাইপ ডেটাবেস, সেটা হলো মঙ্গোডিবি। তো মঙ্গোডিবিটা আমরা এখনই আনবো না, মঙ্গোডিবিতে কিছু সময় লাগবে, আমি নিজেও এখন মঙ্গোডিবিটা প্র্যাকটিস করছি। তো এখন আমাদের মেইন ফোকাস থাকবে যেসব প্রজেক্ট আমরা তৈরি করবো সেটা এসকিউএল বেস। আর এসকিউএল এর ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড, আমি বলতে পারি মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড একটা সফটওয়্যার হলো আমাদের মাই এসকিউএল ডেটাবেস। আর সেই মাই এসকিউএল ডেটাবেসটা আজকে আমরা ইনস্টল করবো আমাদের সিস্টেমে। তো চলো শুরু করা যাক। এখন মাইএসকিউএলটা আমরা ডাউনলোড করতে পারি মাইএসকিউএল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যেমন আমরা যদি এখানে লিখি ডাউনলোড মাইএসকিউএল ফর উইন্ডোজ, এটা লিখে যদি এন্টার করি, দেখো dev.mysql.com এ গিয়ে আমরা আমাদের সফটওয়্যারটা পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ 435 এমবির, আমাদের এটা 32 বিট। তোমরা যেটা করতে পারো সেটা হলো মাইক্রোসফট উইন্ডোজ, ঠিক আছে 32 বিট তোমাদের চলে যাবে, অসুবিধা নেই। 435 এমবির এই ফাইলটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, MySQL ভার্সন 8। ঠিক আছে, MySQL ভার্সন 8 হলো এখন মনে হয় আপডেটেড ভার্সন আছে 8.0.28। তো এই ভার্সনটা তোমরা এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। আরেকটা যেটা করতে পারো, এই পার্টটা ভালো করে দেখে রাখো, dev.mysql.com/download/installer, এই লিংকটাতে গিয়ে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারো এখানে ক্লিক করে। প্লাস আমার কাছে অলরেডি একটা ইনস্টলার আছে যেটা MySQL ভার্সন 8। কোথায় গেল, এই যে এটা 8.0.25, এটা কত আছে এখন, কত ভার্সন চলছে 28। তো খুব একটা পার্থক্য নেই, এটা 28, আমাদের কাছে 25, অলমোস্ট সেম। তো তোমরা আমি এটাকে ড্রাইভে আপলোড করে দেবো। ঠিক আছে, যেমন করে অন্য সফটওয়্যার গুলো ইনস্টল করেছো তোমরা, তেমন করে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে ইনস্টল কিভাবে করতে হয় তারপরে দেখছি আমরা। ঠিক আছে, প্রথমে ডাবল ক্লিক করলাম এই সফটওয়্যারটাকে বা সেটআপটাকে, দেখো ফার্স্টে রান অপশন থাকবে, তারপর আমাদের নেক্সট নেক্সট করতে হবে। তার মধ্যে মাইএসকিউএল ইনস্টলেশনে কিছু স্পেসিফিক পাথ আছে, ঠিক আছে, সেই পাথগুলো ফলো করতে হবে। তো অ্যাপাচে নেটবিনস এন্ড জাভা ইনস্টল যেমন খুবই ইজি ছিল, যারা যারা দেখোনি তারা আগের উপরে ক্লিক করে প্রথমে জাভা তারপরে অ্যাপাচে নেটবিনসটা দেখে নেবে। কিন্তু মাইএসকিউএলটা একটু ট্রিকি আছে। ঠিক আছে, কেন ট্রিকি বলছি চলো দেখি। যেসব স্টেপ আমি ফলো করছি অবশ্যই সেইগুলো স্টেপ যাতে তোমরা ফলো করতে পারো। দেখো, ইদার তোমরা ডেভেলপার ডিফল্টে গিয়ে নেক্সট করে চলে যাও, একদম নেক্সট নেক্সট করে ইনস্টল করো। আর না হলে যেটা করতে পারো কাস্টম, কাস্টমে তোমরা নিজেরা সিলেক্ট করবে। ডেভেলপারের যে ডিফল্টে যেটা হয় সেটা, ও দেখো মাইএসকিউএল শেল, রাউটার, ওয়ার্কবেঞ্চ, ভিজুয়াল স্টুডিও, মাইএসকিউএল কানেক্টরস, এক্সাম্পল টিউটোরিয়ালস, ডকুমেন্টেশন, ইচ এন্ড এভরিথিং মাইএসকিউএল রিলেটেড সবকিছু ইনস্টল করে দেবে। আর কাস্টমের মধ্যে যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা ইনস্টল করবো। যেমন আমি কাস্টমে গিয়ে নেক্সট করছি। এখন দেখো আমার কি কি দরকার এখান থেকে, প্লাস দেখো যারা যারা এই ট্রিকটা ফলো করতে চাও না কাস্টমে, তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে ডেভেলপার ডিফল্টে গিয়ে নেক্সট করলেই নেক্সট 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 করে সব হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দা সিলেক্টেড পাথ ইজ অলরেডি এক্সিট। এটা আমার জন্য এসছে কেন, কারণ অলরেডি আমার কম্পিউটারে অলরেডি MySQL 8টা ইনস্টল করা ছিল, আমি তোমাদের জন্য আবার ইনস্টল করেছি এন্ড দেন আবার ইনস্টল করছি। তো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা ফোল্ডারটাকে ডিলিট করে দিতে হবে। কোথায় পাথটা একবার দেখে নি, কি বলছে কোন পাথ। তো এই যেটা আমি এখন করছি সেটা তোমার দরকার নেই, যেহেতু আমার কম্পিউটার অলরেডি ছিল, তার জন্য আমাদের এই জিনিসটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই যে প্রোগ্রাম ডেটার ভিতরে MySQL, এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যাদের যাদের কম্পিউটার ইনস্টল করা নেই, অলরেডি কোনো সময় ইনস্টল করা ছিল না, তাদেরকে এই কাজটা করার দরকার নেই। আর যাদের যাদের এই অপশনটা দিচ্ছে, এই এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে এই অপশনটা দিচ্ছে, মানে এই মেসেজটা দিচ্ছে দ্য সিলেক্টেড পাথ ইজ অলরেডি এক্সিস্ট, তার মানে তোমার কম্পিউটারে কোনো একদিন MySQL ইনস্টল করা হয়েছিল। তার জন্য কি হয়েছে, আনইনস্টল করা হয়েছে কিন্তু এই ফোল্ডারটা থেকে গেছে। আর ফোল্ডারটা যেহেতু থেকে গেছে, তার জন্য এই লোকেশনে দ্বিতীয়বার ফোল্ডার তৈরি করতে পারবে না ও, তার জন্য এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিচ্ছে। তো তুমি যেটা করবে সেটা হলো পুরোনো যে ফাইলটা আছে সেই ফাইলটাকে সি প্রোগ্রাম ডেটা এন্ড দেন এই MySQL এ গিয়ে ডিলিট করে দাও। 90% অফ কেসেস তোমাদের এটা করতে হবে না, একটু স্কিপ করে দাও। আমি ব্যাক করলাম।
যে নেক্সট করছি দেখো আর ওই অপশনটা আসছে না, ঠিক আছে, তার মানে আমাদের সব ঠিক হয়ে গেছে। কিন্তু মেইনলি দেখো আমি তোমাকে বলছি, যারা যারা ডেভেলপার ডিফল্ট করতে চাও, যারা চাও যে যা কিছু সব ইনস্টল হয়ে যাক, তারা ডেভেলপার ডিফল্টে গিয়ে নেক্সট নেক্সট করে ইনস্টল করে যেতে পারো। কিন্তু আমি এখন এখানে কাস্টম ফলো করছি, তোমরা ইদার ডেভেলপার ডিফল্টে গিয়ে নেক্সট নেক্সট করে ইনস্টল করো, নাহলে আমি যে পার্টটা এখন দেখাচ্ছি ইচ এন্ড এভরি স্টেপ তোমরা ফলো করবে। মনে রাখবে এই কাস্টমে কিন্তু যেগুলো আমি করছি সেগুলোই করতে হবে, আদারওয়াইজ কিন্তু উল্টো পাল্টা জিনিস ইনস্টল করতে যেও না, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রথমে এরকম আসবে, ঠিক আছে, মাইস্কিউএল সার্ভারসে গেলে সার্ভার বড় করলে এটাকে আবার প্লাস করলে দেখো মাইস্কিউএল সার্ভার আছে, এটাকে নিয়ে নাও। মাইস্কিউএল সার্ভার আমাদের অবশ্যই দরকার। কি করলাম আমি আবার দেখাচ্ছি, এটাকে প্লাস প্লাস করে একদম শেষ অবধি এখানে নিয়ে গেলাম, এন্ড মাইস্কিউএল সার্ভার 8.025 এটাকে আমি নিয়ে নিলাম। এরপর অ্যাপ্লিকেশনস, কি কি অ্যাপ্লিকেশনস আমার লাগবে, দেখো মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চটা আমার লাগবে, তার জন্য ওয়ার্কবেঞ্চটা প্লাস প্লাস করে আমি ওয়ার্কবেঞ্চটা নিয়ে নিচ্ছি। মাইক্রোসফট মাইস্কিউএল ফর ভিজুয়াল স্টুডিও, যাদের যাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও আছে, যারা যারা সি শার্পের ডেভেলপ করো তাদের জন্য এটা, যেহেতু আমার এই কম্পিউটারে সি শার্পে কিছু নেই ভিজুয়াল স্টুডিও, তার জন্য আমাদের এটা দরকার নেই, আমি এটা নেব না। কি করলাম আমি অ্যাপ্লিকেশনে মাইস্কিউএল ফর ভিজুয়াল স্টুডিওটাকে বাদ দিয়ে দিলাম, দরকার নেই আমার। মাইস্কিউএল শেলটা আমার দরকার আছে, তার জন্য আমি শেলটাকে প্লাস প্লাস করে মাইস্কিউএল শেল 8.0.25 টাকে আমি নিয়ে নিলাম। দেখো ডান দিকে যেগুলো আসছে সেগুলো আমি সিলেক্ট করেছি, ভালো করে মিলিয়ে নেবে, এগুলো আমার সিলেক্ট করা, এগুলো আমি চাই এগুলো ইনস্টল হোক। মাইস্কিউএল রাউটারটাকে আমি নিয়ে নেবো, রাউটার আমাদের দরকার আছে। নেক্সট এই চারটে জিনিস নিয়ে নিলাম। এরপর মাইস্কিউএল কানেকশনস, ভালো করে এখানে খুব ইম্পর্টেন্ট, দেখো MySQL/J এটা আমার দরকার আছে, যেহেতু আমরা জাভা রিলেটেড প্রজেক্ট বানাবো, যে জাভা আমাদের MySQL ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, মানে কানেকশন থাকবে, তার জন্য J ফর জাভা, অবশ্যই কানেক্টর/J 8.0.25 যাতে আমাদের নেওয়া থাকে, নিয়ে নিলাম। আর কি কি সি প্লাস প্লাস দরকার নেই আমাদের, ওডিবিসিটা তোমরা নিয়ে নেবে, ওডিবিসি ইজ ইম্পর্টেন্ট। তো ওডিবিসি কোন ভার্সনটা তোমরা নেবে দেখে নাও, 64 ভার্সনটা নেবে অবশ্যই, তোমাদের কম্পিউটার যে 64 বিট হয়, আর যাদের 86 মানে 32 বিট অপারেটিং সিস্টেম তাদের 86, মোস্টলি সবারই 64 বিট এখন উইন্ডোজ 10 বা 11, তার জন্য এই উপরেরটা নিয়ে নিয়ে নাও 8.025 x64, ঠিক আছে। হয়ে গেল আমাদের কি কি নেওয়া হলো, ওডিবিসি নেওয়া হয়ে গেছে, সি প্লাস প্লাস নিয়ে জে নিয়েছি, জাভা অ্যান্ড ডট নেট এখন তোমাদের দরকার নেই, তুমি এখন এটাকে স্কিপ করতে পারো। যারা পাইথন সবার কম্পিউটার ইনস্টল থাকে আই বিলিভ, যারা যে পাইথন ইনস্টল আছে তারা পাইথনটা নিয়ে নেবে, আমার কম্পিউটারে পাইথন ইনস্টল আছে, তার জন্য পাইথনের কানেক্টরটাও আমি নিয়ে নিচ্ছি। যারা যে পাইথন নেই তারা যেমন করে আমরা এটা ছেড়ে দিলাম ডটনেটটা, কোনটা ছেড়ে দিলাম জানো, সি প্লাস প্লাসটা, তেমন করে পাইথনটা তোমরা ছেড়ে দিতে পারো, এটা না নিলেও হবে এই লাস্টেরটা। কিন্তু বাকিগুলো যাতে মনে রাখবে, এই বাকি পাঁচটায় টোটাল 1 2 3 4 5 6 টোটাল 6 খানা ইনস্টলার যাতে আমাদের থাকে, লাস্টেরটা অপশনাল তোমাদের জন্য, ঠিক আছে। তো এখানের মধ্যে আর কিছু করবে না, ডাইরেক্টলি তোমরা এখানে নেক্সট, এখানের মধ্যে ও কি সে এরর দিচ্ছে, এগুলো কোনো এরর না, তুমি ডাইরেক্ট নেক্সট দাও। দেখো ও বলছে এখন এই যে জিনিসগুলো যেগুলো তুমি সিলেক্ট করলে এখন রেডি টু ডাউনলোড, এখন এগুলো ডাউনলোড হবে এন্ড দেন ইনস্টল হবে, তুমি কি করবে এক্সিকিউট বাটনে ক্লিক করবে, ঠিক আছে, এখানে আমি এক্সিকিউট বাটনে ক্লিক করছি। দেখো একটা একটা করে ডাউনলোড হবে, ইনস্টল করবে, এটা তোমার নেট ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করছে, তোমাদের ভালো ইন্টারনেট স্পিড থাকতে হবে। কি বলছে এখানে এরর দিচ্ছে কেন, ট্রাই अगेन, এরর শো ডিটেলস, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, এক সেকেন্ড দেখি, একটু ব্যাক করে দেখি, এই কয়েকটা আমাদের ইনস্টল হওয়া দরকার, আবার দেখি চেষ্টা করি এক্সিকিউট। দেখো এবার সুন্দর করে ডাউনলোড হচ্ছে এন্ড দেন এগুলো ইনস্টল হবে। তো আই থিঙ্ক এর আগের বার কোনো নেটওয়ার্ক রিলেটেড কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য হয়নি, তবে আমাদের ইচ এন্ড এভরি প্রসেস যেগুলো আমরা তোমাদেরকে দেখালাম সেগুলো পুরোপুরি ঠিক আছে। দেখো অলরেডি যে কানেক্টর আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা ডিপেন্ড করছে তোমার নেটের স্পিড কতটা ফাস্ট আছে। যাদের স্লো একটু নেটওয়ার্ক তাদের একটু সময় লাগবে, তবে বেশি সময় লাগা উচিত না, 10-15 মিনিটের মধ্যে এভরিথিং শুড বি কমপ্লিটেড। আমার তো 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত, আমার ইন্টারনেট ফাস্ট আছে। তো যাদের বেশি সময় লাগছে তারা যাও একটু ঘুরে আসো, একটু হাঁটাহাঁটি করে চা খেয়ে আসো, আর আমি একটু ওয়েট করছি কারণ আমার এটা অলমোস্ট কমপ্লিট হওয়ার দিকে। One eternity later. অলরাইট গাইস, আমার দেখো সবগুলো ডাউনলোড হয়ে গেছে, এবার আমি কি করবো নেক্সট বাটন দাবো, নেক্সট। দেখো সবগুলো রাইট হয়ে যাচ্ছে, তো সবগুলো ডাউনলোডেড, এবার আমি নেক্সট। এবার ইনস্টল, এতক্ষণ ডাউনলোড হলো নেট থেকে, এবার ইনস্টল হবে, এবার ইনস্টল এক্সিকিউট। দেখো ইনস্টল হচ্ছে, প্রোগ্রেস 39%, 40, এটা এখন ইনস্টল হতে কত সময় লাগবে সেটা ডিপেন্ড করছে তোমার র্যাম আর প্রসেসরের উপর। এতক্ষণ ওটা আগেরটা ডাউনলোড হওয়ার সময় ডিপেন্ড করছিল তোমার ইন্টারনেট স্পিডের উপর। তো তোমাদের যদি ফাস্ট প্রসেসর এবং র্যাম থাকে তাহলে এটা অবশ্যই খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে এক একটা। দেখো সার্ভার 8.0.2 ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। এবার ওয়ার্কবেঞ্চ ইনস্টল হচ্ছে 55 60 70, দেখো এরপর শেল হবে, রাউটার হবে, ওডিবিসি, জে এন্ড পাইথন, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মেইনলি দুটো, এই উপরে দুটো সময় লাগে। ওকে, ওয়ার্কবেঞ্চ ইজ অলমোস্ট ফিনিশড 99%। ওকে, ওয়ার্কবেঞ্চ কমপ্লিট। এখন দেখো শেল খুব ফাস্ট হয়ে যাবে, শেলটাও তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। অলরাইট গাইস, তো দীর্ঘ অপেক্ষা করার পর আমাদের ফাইনালি
MySQL এর যেগুলো আমাদের দরকার ছিল সবগুলো ইনস্টল কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, চলো দেখা যাক। নেক্সট, এবার বলছে রেডি টু কনফিগার। তোমাদের দুটো জিনিসকে কনফিগার করতে হবে, একটা MySQL সার্ভার আর একটা MySQL রাউটার। তো দেখা যাক কিভাবে কনফিগার করতে হয়। নেক্সট, দেখো এখানে একদম হাত দেওয়া যাবে না, হ্যাঁ। এখানে দেখো পোর্ট 3306 এ আমাদের MySQL রাউটারটা সেট হচ্ছে। ডেভেলপমেন্ট কম্পিউটার নাকি কি সার্ভার কম্পিউটার নাকি ডেডিকেটেড কম্পিউটার কি আছে না আছে এগুলো সব অ্যাজ ইট ইজ আমরা চোখ বন্ধ করে এগিয়ে যাব, এখানে কিচ্ছু করবে না, জাস্ট চোখ বন্ধ করে নেক্সট। এবার বলছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন ফর অথেন্টিকেশন, অর বলছে ইউজ লেগেসি অথেন্টিকেশন মেথড। তো আমরা ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিকে এটা সিলেক্ট করব এন্ড দেন নেক্সট করব। এখন তোমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, দেখো এখন বলছে রুট পাসওয়ার্ড চাচ্ছে। তো তুমি কি পাসওয়ার্ড দেবে, আমি পাসওয়ার্ড দিচ্ছি, সাপোজ তোমরা যা পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু দরকার পাবে এরপর থেকে লগ ইন করার সময়, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবে, একটা সিম্পল পাসওয়ার্ড দিতে পারো। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, বলছে উইক পাসওয়ার্ড, তো তো দেখবে না, এটা উইক পাসওয়ার্ডই ভালো, কারণ এটা তোমার লোকাল কম্পিউটার, এখানে কেউ ধরাধরি করবে না। তোমরা চাইলে হার্ড পাসওয়ার্ড দিতেই পারো, তবে আমি আপাতত এইটাই রাখছি। এন্ড দেন নেক্সট, নেক্সট করলাম। এবার তোমার সার্ভার নেম কি থাকবে, MySQL 80 এগুলো থাকুক, এখানে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই। যেমন আছে কনফিগার MySQL সার্ভার উইন্ডোজ সার্ভিস, এরকম করে ঠিক আছে। স্টার্ট এজ MySQL সার্ভার এট সিস্টেম স্টার্টআপ, এগুলো সব থাকবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সিস্টেম অ্যাকাউন্ট, এগুলো সব যা আছে তাই থাকবে। দেন নেক্সট করলাম এন্ড দেন ফাইনালি কনফিগারেশন সেটআপ এন্ড দেন এক্সিকিউট করে দাও। এক্সিকিউট বাটনে ক্লিক করো, দেখো সবগুলো রাইট রাইট হওয়া উচিত। ইনিশিয়ালাইজিং ডেটাবেস, তোমার ডেটাবেসটাকে ইনিশিয়ালাইজ করছে ও। মে টেক আ লং টাইম, যদিও বলেছে, তবে খুব লং টাইম হওয়া উচিত নয়, হার্ডলি 5 থেকে 10 মিনিট। দেখো হয়ে গেছে সব, দেখো সবগুলো যদি রাইট হয়ে যায় তার মানে তোমার কম্পিউটারে সাকসেসফুলি MySQL ডেটাবেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার ফিনিশ করছি আমি, হয়ে গেল। এবার দেখো সার্ভার ঠিক করে হয়ে গেল, বা রাউটারটাকে সেট করতে হবে। রাউটার করার জন্য নেক্সট করো, যা আছে তাই। ফর ইউজ ইনোডিবি ক্লাস্টার এগুলো কিচ্ছু দরকার নেই, যা আছে তাই একদম ফিনিশ করে দাও। কি বলছে, রাউটার কনফিগারেশন নট নিডেড, দরকার নেই। নেক্সট, কপি লক টু ক্লিপবোর্ড দরকার নেই। স্টার্ট MySQL আফটার সেটআপ, স্টার্ট MySQL শেল আফটার সেটআপ, তুমি দুটোকেই আনকমেন্ট আনটিক করে দাও। ঠিক, এটা যদি টিক রেখে ফিনিশ করো তাহলে সঙ্গে সঙ্গে এখনই ওয়ার্কবেঞ্চ খুলে যাবে আর এখনই MySQL শেল খুলে যাবে। তো আমি দুটোকে অটোমেটিক খুলতে চাই না, আমি নিজে থেকে খুলবো, তার জন্য আনটিক করে আমি ফিনিশ করে দিচ্ছি এখানে। তো তোমার কম্পিউটারে MySQL ইনস্টল হয়ে গেছে। তুমি যদি ভালো করে দেখো, তুমি স্টার্ট মেনুতে গিয়ে এ দেখো MySQL ওয়ার্কবেঞ্চ এখানে ফার্স্টে চলে এসেছে। বা তুমি এখানে যদি এম এ চলে যাও, GHIJM, এম এর মধ্যে দেখো MySQL সার্ভার, মাইক্রোসফট এসকিউএল সার্ভার এসেছে। এই দেখো MySQL আন্ডার যেগুলো যেগুলো আমরা ইনস্টল করতে যাচ্ছিলাম সবগুলো এখানে আছে। MySQL শেল, MySQL ওয়ার্কবেঞ্চ, MySQL কমান্ড লাইন ক্লায়েন্ট, এগুলো সব কিছু এখানে আছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা যেটা দরকার সেটা হলো MySQL ওয়ার্কবেঞ্চ 8.0 CE, এটাতে আমরা মেইনলি আমাদের কাজটা করব। এখানে ক্লিক করলাম, দেখো অটোমেটিক ওপেন হবে এটা, দেখো নাও অটোমেটিক ওপেন হলো। এখানে জাস্ট ক্লিক করব আমরা, এটা হলো আমাদের MySQL কানেকশনের লোকাল ইনস্ট্যান্স, ঠিক আছে। এখানে ক্লিক করব, অটোমেটিক এখানে পাসওয়ার্ড আছে, এখানে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দেবে যে পাসওয়ার্ডটা তোমরা ইনস্টল করার সময় দিয়েছিলে, আমার যেটা উইক পাসওয়ার্ড বলছিল ওরা, আমি সেই পাসওয়ার্ডটা দিলাম। এখানে সেভ পাসওয়ার্ড ইন ভল্ট, মানে তুমি সেভ পাসওয়ার্ড করে দাও যাতে বারবার লগইন করার সময় তোমার পাসওয়ার্ড না চায়। সেভ পাসওয়ার্ড ইন ভল্ট করে ওকে দাও। অটোমেটিক দেখো যদি তোমার পাসওয়ার্ড দেওয়াটা ঠিক থাকে অটোমেটিক তোমার এরকম একটা উইন্ডো খুলে যাবে। আর এখানের মধ্যে তোমার সিস্টেম ডেটাবেস আছে, তোমরা চাইলে নতুন নতুন ডেটাবেস তৈরি করতে পারো। আমরা আরো নতুন নতুন ডেটাবেস তৈরি করব যখন আমরা এসকিউএল রিলেটেড এবং ডেটাবেস রিলেটেড ভিডিও আনবো, প্লেলিস্ট আনবো, তখন আমাদের এই MySQL ওয়ার্কবেঞ্চটাতেই আমাদের কিন্তু কাজ করতে হবে। প্লাস প্লাস যখন আমরা জাভা রিলেটেড কোনো প্রজেক্ট আনবো, মানে অবশ্যই আমরা খুব সামনেই জাভা রিলেটেড প্রজেক্ট আনছি, যার জন্য আমাদের এই ইনস্টলেশন ভিডিওগুলো। তো জাভা রিলেটেড যখনই প্রজেক্ট আমরা আনবো তখন কিন্তু অবশ্যই জাভা যে প্রজেক্টটা থাকে, মানে জাভা যে কোডটা থাকবে সে কিন্তু প্রতিনিয়ত মানে খুব ফ্রিকোয়েন্টলি ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে। আমি কি বলেছিলাম, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এন্ড ডেটাবেস। ফ্রন্ট এন্ডে তো অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো থাকবেই, ব্যাক এন্ডে আমরা ইউজ করব জাভা। আর সেই জাভা যে কোডটা হবে, যে জাভার প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা কিন্তু আমাদের এই MySQL ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর অবশ্যই এত যদি চলে আসো তাহলে তোমরা বলতে পারো তোমার কম্পিউটার এখন ডেটাবেসে চলে আসছে, তোমার কম্পিউটার এখন ডেটাবেস MySQL ডেটাবেস ইনস্টল করা হয়ে গেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা ইনস্টল করতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, তোমরা জানো আমরা কোথায় কোথায় আছি, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, প্লাস আমাদের টেক ঘোষ টেলিগ্রাম চ্যানেল। তো যে কোনো জায়গায় তোমরা জয়েন করতে পারো। আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আমাদের কমিউনিটির সাথে জয়েন হও, এবং কোথাও প্রবলেম হলে ডাইরেক্টলি ওখানে কোশ্চেন করো এবং ওখানেই তোমরা অ্যান্সার পাবে। আমি নিজে থাকি ওখানে, প্লাস আমার টিম মেম্বার্সরাও থাকে। তো আশা করছি ভালো লাগছে তোমাদের এই ভিডিওগুলো। একটা করে নতুন নতুন সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের সিস্টেমে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।